কেন? না, আমাকে দাও দাও দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তোমার বাবার ইয়ে থেকে তুমি একবার ট্রাই করো, আমি তোমাকে ইয়ে করাচ্ছি, অ্যাকসেপ্ট করাচ্ছি। হ্যালো, হ্যালো সৃষ্টি। ওকে, ওই চ্যাপ্টারটা ওই পোর্শনটা পড়ে নিয়েছো তো, কোনো অসুবিধা নেই তো? আর হলো হলো ভাবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আই লাইক দ্যাট। হুম, কোনটা হয়েছে? আমাকে আরেকজনও কেউ এটা বললো। আমি জানি, আমি জানি। তো তোমার তোমার না, তোমাদের ইয়ে কি ওর নাম কি, তোমার আর ইয়ে স্কুল কি সেম? কার বলো তো? হ্যাঁ, তোমার স্কুল সেম স্কুল, আমি বলছি সেম। শ্রীবন্তী, শ্রীবন্তী গাঙ্গুলি, ওদেরও তাই বললো। যাই হোক, লেটস সি। আচ্ছা, আমরা লাস্ট দিন কত পর্যন্ত করেছিলাম? লাস্ট দিন আমরা কতটা কভার হয়েছিল? হ্যালো, ওকে, মনে পড়েছে। আমরা বোর্ডের রেডিয়াস ওগুলো কভার করে কমপ্লিট করে ফেলেছিলাম তো। ভুলে গেছো? দাঁড়া, আমি জানি, আমি জানি, জানি, লাস্টের ইয়েটা দেখছি। আচ্ছা, লিমেন বামার প্যাসেন্ট ব্র্যাকেট ফান্ড কি করে হয়? বোর্ডেরগুলো, বোর্ডের রেডিয়াস ইয়ে ওগুলো আমরা সব ইয়ে করেছিলাম। বোর্ডের রেডিয়াস ছিল 0.059 এন স্কোয়ার বাই জেড। হ্যাঁ, 0.05 পিকোমিটার, সরি ন্যানোমিটার, হ্যাঁ হ্যাঁ। হুম, 529 ছিল, হ্যাঁ। ন্যানোমিটার, তারপর তারপর হচ্ছে বোর্ডের ভেলোসিটি ওই 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড। আর এনার্জি যা ছিল হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁻18 এন স্কোয়ার বাই জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জুল পার অ্যাটম। এরকম এরকমভাবে আমাদের ওইগুলো, ওই জিনিসগুলো আমরা পাচ্ছিলাম। আমরা লাস্ট কবে ক্লাস করলাম? সানডে না? হুম, ওকে ওকে। আচ্ছা, এই এনার্জির ভ্যালুটা জুল পার অ্যাটম আছে না, এটাকে আমরা আরও দুটো ইউনিটে দেখতে পারি। একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আরেকটা হচ্ছে জুল পার মোল।
ঠিক আছে, কিভাবে দেখতে পারি সেটা হচ্ছে যে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, দ্যাট মিনস ইকুয়ালস টু 1.602 into 10 to the power minus 19 coulomb into 1 volt, that will give you 1.602 into 10 to the power minus 19 joule. তোমরা নিশ্চয়ই কারেন্ট ইলেকট্রিসিটি রিলেশনশিপটা পেয়েছিলে যে পোটেনশিয়াল ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ। এটা তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ছিল ক্লাস 10 এ। সিন্স এভরিবডি ইজ কামিং ফ্রম আইসিএসসি ব্যাকগ্রাউন্ড, I expect that this should be known. তো সেখান থেকে আমি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট পেতে পারি কিনা, ভোল্টেজ ইনটু চার্জ পেতে পারি কিনা, সি ফর চার্জ। তাহলে এর ইউনিট হচ্ছে জুল, তা জুল ইকুয়ালস টু ভোল্ট ইনটু কুলম কিনা। তাহলে সেই রিলেশনশিপটাই কাজে লাগিয়ে 1 ইলেকট্রন ভোল্টকে 10 টু দি পাওয়ার 1.602 × 10⁻19 জুল বলা হয়। তাহলে আমি যদি এই ভ্যালুটাকে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুলকে এই একই নাম্বার দিয়ে ডিভাইড করি, 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি ইউনিটে পাই এটাকে, এটা সামথিং ইলেকট্রন ভোল্টে পাই। সেটাই তুমি পাবে 13.6 ইলেকট্রন ভোল্ট। তুমি যদি এটা করে দেখো তুমি দেখবে 13.6 পাচ্ছ, কারণ এটা 10 টু দি মাইনাস 19 ওটা 10 টু দি মাইনাস 18 ক্যান্সেল আউট হয়ে উপরে একটা 10 উঠে যায়, আর 2.18 is almost 1.36 times of this value। হ্যাঁ তাই না, তো 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। তো ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা কি দেখলে একটু ম্যানেজেবল মনে হয়। আচ্ছা ঠিক আছে 13.6 z²/n²। ওকে একটু ভদ্রস্থ দেখতে হবে, পাওয়ারটা আমার নেই। ঠিক আছে, আরেকভাবে পাওয়ারটা আনা যায়, সেটা কি 1 মোল ইকুয়ালস টু 6.023 into 10 to the 23 অ্যাভোগাড্রো নাম্বার। অনেকে মনে রাখার সুবিধার জন্য এটাকে 6.023 into 10 to the 23 ও করে, তো both are 23 like this। ওকে, we can take anything। তাহলে 1 মোল, আজকে আমি কাকে যেন একটা মেসেজ করতে গেলাম, ANK টাইপ করলাম, সাথে সাথে 3টে অঙ্কিত বেরিয়ে চলে এলো। না, আরেকটা বোধহয় অন্য কোনো একটা নাম বেরিয়েছিল। ঠিক আছে, তো 3জন মানে 3, 2জন মানে পেয়ার, 6জন মানে হাফ ডজন, 12 মানে ডজন, 100 মানে সেন্ট, 1000 মানে 1000, 10 লাখ মানে 1 মিলিয়ন, এরকমভাবে বিভিন্ন ওয়ার্ড আছে। তো ঠিক আছে, তো this is kind of similar kind of number, this amount is called mole। তাহলে 1 mole অঙ্কিত means this, তোমাকে বলবো না, this many number of অঙ্কিত। ঠিক আছে, this is the concept। ঠিক আছে, তাহলে what is the molecular weight of অঙ্কিত? হ্যাঁ, তাহলে molecular weight of অঙ্কিত হয়ে যাবে total weight of this many অঙ্কিত in gram। অঙ্কিত in plural in gram। So this is the concept of mole। Basically this is the concept of mole। ওকে, মানে তোমার যা ওজন আছে কত আমি জানি না, সেটাকে তুমি গ্রামে কনভার্ট করে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, you will get to see the molecular weight of yourself। আমি বোধহয় একটা কত বার করেছি, আমার ভুলে গেছি কত ছিল, ওই something 4.2 into 10 to the power 28। okay, that was my molecular weight বা molar weight। anyway, I do not want to, this is just for fun to elaborate the concept that we can put anything after the mole number and that will always imply that many number of that substance। okay, for your information, we don't have 1 mole of living creatures on the earth।
or 1 mole of stars in the sky yet to be discovered. সুতরাং বুঝতে পারছো 1 mole নাম্বারটা কত বড়। অথচ 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 18 ড্রপ অফ ওয়াটারের মধ্যে 1 mole অফ নাকি ওয়াটার মলিকিউল আছে। তাহলে 18 ড্রপ অফ ওয়াটারের মধ্যে যতগুলো ওয়াটার মলিকিউল আছে তার থেকে কম স্টার আমরা আকাশে দেখি। বুঝতে পারছো তো ব্যাপারটা কতটা হিউজ মূল ব্যাপারটা। অর only 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে যতগুলো মলিকিউল আছে that will be much greater than the visible number of stars by any instrument, not only naked eye. I am not talking about naked eye. Okay, তাহলে 1 অ্যাটমের জন্য যদি এনার্জি হয় 2.18 into 10 to the power minus 18 জুল, তাহলে 6.023 into 10 to the power 23 অ্যাটমের জন্য হবে 2.18 into 10 to the power minus 18 into 6.023 into 10 to the power 23 এত জুল। এটা মোটামুটি হচ্ছে 1312 কিলোজুল পার মোল। একটু ক্যালকুলেট করে দেখো তো এটা ফিগারটা আমি ঠিক লিখেছি কিনা। আই থিঙ্ক আমি ঠিক লিখেছি, বাট স্টিল we must not be complicit about our capabilities. হ্যাঁ বলো। ওকে ফাইন, চলবে, ঠিক আছে। আর কতগুলো ডেসিমাল নিলে ঠিক হতো, মানে 178 করলে 18 না করে, ঠিক আছে, কারেক্ট হতো। এনিওয়ে, সো উই ক্যান রাইট দ্যাট অলসো ইন দ্য ফিগার অফ দিস থিং। তাহলে 1312 kilojoule z square by n square. So these are the values we got last day. Now how these things are related to the line spectrum of hydrogen? Okay, so that was basically delta E of E2 minus E1 by En2 minus En1. That means energy of N2 orbit, energy of N2 orbit minus energy of N1 orbit. এটা হচ্ছে ডেল্টা ই। তো প্রত্যেকটা অরবিটের জন্য আমি ভ্যালু পুট করে করে দেখতে পারি। তাহলে এনার্জি অফ N2 অরবিট কি হবে, ঠিক আছে। এবার ফর হাইড্রোজেন স্পেকট্রাম ফর H Z equals to 1, ঠিক আছে। এবার তাহলে N, তাহলে এটা কি হয়ে যাবে, ডেল্টা ইটা কি হয়ে যাবে, তাই ডেল্টা ই হয়ে যাবে এই দেখো তো, হ্যাঁ 2.18 into 10 to the power minus 18 by n square, n2 square minus 2.18 into 10 to the power minus 18 by n1 square, কারণ z equals to 1 হয়ে গেছে। তো তাহলে এই ফর্মুলাতে জাস্ট n2 স্কোয়ার বা n স্কোয়ার তাই তলায় পড়ে আছে ডিনোমিনেটরে, জেডটা নেই। ওকে, তাহলে এখান থেকে আমি 2.18 into 10 to the minus 18 কে কমন নিতে পারি। তাহলে এটা বলা হয় 1/1 n2 স্কোয়ার মাইনাস 1/n1 স্কোয়ার। আর ডেল্টা ইটা হচ্ছে আমার hc ল্যামডা নিউ বার। এটা আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা ওটাকে E equals to hc by lambda আর 1 by lambda কে hc নিউ বার করলে আমরা এটা পেতে পারি। এবার h এর ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power minus 34 আর c এর ভ্যালু হচ্ছে 3 into 10 to the power 8। এই ভ্যালুগুলো যদি আমি পুট করি তাহলে আমি নিউ বার ইকুয়ালস টু কত পাই, তাই নিউ বার ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 2.18 into 10 to the power minus 18 divided by these two numbers multiplication, almost 2.0 into 10 to the power minus 25। একটু ক্যালকুলেটার মাল্টিপ্লাই করে দেখো তো h into c কত হয়। অলমোস্ট এটা কাছাকাছি আসা উচিত,
1.198 বা 199 এরকম টাইপের কিছু একটা আসবে, 1.998 বা 988 এরকম কিছু একটা আসা উচিত। somebody please multiply. 6.626 into 3, পাওয়ারগুলো অ্যাডজাস্টেড, পাওয়ারগুলো ঠিক আছে, into 3, just the decimal portion. Power is adjusted, power is well and good. এক্স্যাক্টলি, তার মানে তাহলে একটা ডেসিমাল কমাও, 1.987, তাই না? সো দ্যাট উইল বি অলমোস্ট 2 লিখেছি। তাতে সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে আমি এখানে কাটলে পরে এটা 10⁻7 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এটা ওই 1.09, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওই সেই 1.092677 ইন্টু 10⁻7, মানে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা চলে আসছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দ্যাট মিনস these lines have the significance of being the spectral lines of Lyman series, Balmer series, Bastian series, Brackett series, Farn series and Humphreys series. So this is the orbit number 7, n equals to 7. This is the orbit number 6. This is the orbit number n equals, sorry, উল্টো দিকে লেখা উচিত ছিল আমার, n equals to 6, n equals to 7. Then this is n equals to 5, this is n equals to 4, this is n equals to 3, this is n equals to 2, next and the last one is n equals to 1. তাহলে আমি যদি এমিশন স্পেকট্রামগুলো এখানে দেখি, এমিশন স্পেকট্রাম মানে কি? ইলেকট্রনগুলো এনার্জি রিলিজ করে আউটার অরবিট থেকে ইনার অরবিটে ঢুকছে। ইলেকট্রন মুভিং ফ্রম আউটার টু ইনার by releasing energy. Electron moving from outer to inner orbit by emitting energy. Okay, তাহলে 7 থেকে 1 একটা, 6 থেকে 1 একটা, 5 থেকে 1 একটা, এরকম ভাবে আমরা ব্যাপারগুলো অবজার্ভ করতে পারি। সেই যে দেখাই যাচ্ছে না। এইখানে একটা, এই 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 আর আরেকটা আছে, এখান থেকে সোজা কোথায় চলে যাবে? ইনফিনিটি, n equals to infinity. তাহলে এগুলো কি হলো? এগুলো সব হলো লিম্যান সিরিজ। হয়ে যাচ্ছে তো?
এগুলো সব হচ্ছে লিম্যান। দেখো লাইনগুলো কত বড় বড়, এগুলো সব হচ্ছে ইউভি রেঞ্জে, এগুলো সব পড়ছে হচ্ছে ভ্যালুগুলো সব ইউভি রেঞ্জে বিলং করে। তাই ঠিক সেরকমভাবে আমরা পরেরটার জন্য পাবো, বামারের জন্য আমি একই রকমভাবে পেয়ে যেতে পারি অনেকগুলো লাইন। একটা, দুটো, তিনটে, ঠিক যতগুলো প্রমিস করেছিলাম ততগুলোই আসছে, চারটে, পাঁচটা, আরেকটা এখান থেকে সোজা নিয়ে একদম আপ টু ইনফিনিটি। এগুলো সব হচ্ছে বামার, এগুলো সব হচ্ছে ভিজিবল রেঞ্জে। আমরা যে হাইড্রোজেনকে দেখি না, হাইড্রোজেন একটা কালারলেস গ্যাস, বিকজ হাইড্রোজেনের মোস্ট অফ দ্য ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে থাকে। আচ্ছা, এখানে এবার তোমরা বলতে পারো যে হাইড্রোজেনের 7টা অরবিট কোথায়? এরা যে 7টা অরবিট করে চাই হচ্ছে, হাইড্রোজেনে একটাই অরবিট আছে, একটা ইলেকট্রন তো একটাই অরবিট থাকবে, সে ব্যাপারে আসছি। বাট আই ডিডন্ট সি দ্যাট কোয়েশ্চেন কামিং ফ্রম ইউ, দ্যাট ইজ ওয়াই আই আস্ক মাইসেলফ। I was expecting this kind of question. Okay, তো এখান থেকেও 7, 6, 5, 4 আর অফকোর্স আপ টু ইনফিনিটি একটা থাকছে। এই 5টা লাইনই ছিল আমার প্যাস চেনের লাইন। সেভেন, 6, 5 and infinity, that is Mr. Bracket. Seven, 6 and infinite font, not P font but font. And হামফ্রেজের 2টো লাইন। এবার তুমি যদি এগুলোর রেঞ্জ দেখো, এগুলোর কিন্তু লাইনটা খুব ছোট, কম্পারেটিভলি ছোট, তাহলে এইগুলো সবকটাই হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, এরা হচ্ছে লঙ্গার ইনফ্রারেড আর এটা হচ্ছে শর্টার ইনফ্রারেড, বা এদেরকে ফার ইনফ্রা বলা হয়, এদেরকে নিয়ার ইনফ্রা বলা হয়। কাছাকাছি নিয়ার, আর ওটা দূরে ফার, ভেরি ফার। ওকে, ফার 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 ফার। ওকে, সো দিজ আর দ্য থিং। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে এটা কি করে 7টা অরবিট কি করে হচ্ছে। আমি বলবো 7টা অরবিট হচ্ছে না, বাট ধরো এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তোর অরবিটটা, এখানে একটা ইলেকট্রন ঘুরছে। কি ঘুরছে? একটা ইলেকট্রন ঘুরছে। এবার তুমি যদি এটাকে এক্সাইট করো, you will see what the nucleus is like. Nucleus is nothing going nowhere, but the orbit has been, what happened? Orbit has been expanded in size. বোঝা গেছে? যদি তুমি এখানে এনার্জি দাও তাহলে কি হয়েছে, অরবিটটা সাইজটা বেড়ে গেছে। তার মানে ফার্স্ট অরবিট ভ্যানিশ, সেকেন্ড অরবিট আছে। তুমি ভাবলো অ্যাটমটা হয়তো সাইজে বড় হয়েছে, তুমি তো জানো যে গরম করলে জিনিসপত্র বেড়ে যায়। তো তোমার কনফার্মেশন কি হলো? তুমি ভাবছো যে আচ্ছা ঠিক আছে গরম করছি তাই হয়তো হাইড্রোজেনটা সাইজে বেড়ে গেছে। ও কিন্তু সাইজে এমনি এমনি বাড়েনি, ও যে কোনো সাইজে বাড়েনি, বা ও বাড়ছিল না। আচ্ছা এটা খেয়াল করো, কিন্তু আমি কি বলছি, ও কিন্তু বাড়ছিল না, ও বাড়লো। বাড়ছিল থেকে বাড়লোর মধ্যে কি ডিফারেন্স?
মানে তোমরা যেভাবে বড় হয়েছো, তোমরা হয়েছো বেড়েছো, তোমাদের যখন হাইট বেড়েছে প্রত্যেক দিন একটু একটু করে বেড়েছে। আর বাড়লো মানে হচ্ছে কালকে রাত পর্যন্ত বেটে দেখলাম, আজকে সকালে উঠে দেখি 3 ইঞ্চি লম্বা হয়ে গেছে, এরকম ব্যাপার। ঠিক আছে, মানে ওকে আমি এনার্জি দিয়েছি, বাড়ছিল না এনার্জি বাড়িয়ে যাচ্ছি, একটা সাফিসিয়েন্ট এনার্জি দিলাম, বেড়ে গেল। এই যে সাফিসিয়েন্ট এনার্জি দেওয়া, তার মানে কি হচ্ছে, আমি ওকে একটা কোয়ান্টাম অ্যামাউন্ট অফ এনার্জি দিয়েছি। এই কারণে যে অবজেক্ট থেকে যখন এনার্জি বেরোয় বা অবজেক্ট যখন এনার্জি ঢোকে, ও সবসময় একটা পার্টিকুলার অ্যামাউন্টেই ঢোকে আর অ্যামাউন্টেই বেরোয়, তাই জন্য এনার্জিকে প্যাকেটাইজড, কোয়ান্টাইজড বলা হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই যে কোয়ান্টাইজ কথাটা, হোয়াট ডাজ ইট মিন বাই কোয়ান্টাইজড? দিস ইজ দ্য কোয়ান্টাইজড। এটাকে আরো এনার্জি দাও, এটা কি হবে? দেখো আমি বাড়ছি মামি। নিউক্লিয়াসের জায়গাতেই বসে রয়েছে। নিউক্লিয়াসটা হুবহু, মানে আই ক্যান কপি অ্যান্ড পেস্ট, নিউক্লিয়াসের জায়গাতেই বসে রয়েছে। ইট ইজ জাস্ট increasing for how many steps? For 7 steps. Okay, then again you give energy and it will be bigger this time, and then electron will say tata and go to butter. ঠিক আছে, তাই এরকম ভাবে ধরে রাখতে হবে। এটা আরো ছোট ছিল, কনসিডার ইট ওয়াজ স্মলার। না, লাস্টে ওটা এইচ প্লাস আয়ন হয়ে ঘুরে বেড়াবে, আমার ইলেকট্রন কোথায় গেল, হারিয়ে গেছে। ঠিক আছে, একদমই বেচারা, বে ইলেকট্রন। আচ্ছা, কি বললাম, কি সৃষ্টি, আমাকে ওই শ্রীবন্তী একটু আগে জিজ্ঞেস করছো যে বইটা কি, বইয়ের ব্যাপারটা কি করবে, তুমি বইটা কি করছো, কিনছো নতুনটা? লকডাউন, হ্যাঁ। তাও 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 বলেছে যে আমাজনে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার মনে হয় একটা সেকেন্ড হ্যান্ড কিনলেই বেটার, কারণ সিলেবাস তো পাল্টায়নি লাস্ট 2-3 বছরে। আর সেকেন্ড, তাই, হ্যাঁ, এই তো হর্ষিদের অ্যাপার্টমেন্টে 3-3টে স্টুডেন্ট রয়েছে, একটা বইও অসিত পাচ্ছে না বেচারা, কারণ কারোরই এখনো বোর্ড শেষ হয়নি। তোমাদের বিয়েতে বাড়ির উল্টো দিকে রাজস্বী, যে ওদের তো বই সিলেবাসই শেষ হয়নি, মানে এই তো শেষ হয়নি, এক্সামই শেষ হয়নি। বাবু, তোমার কি বইয়ের জন্য করতে হয়, সামনে থেকে নিয়ে আসা যায়? এই যে প্রবলেম। ওকে, তাহলে এইভাবে হাইড্রোজেন আর কি সুযোগ বুঝে ছোট বড় হয়ে যায়। ঠিক আছে, কখনো এইটুকুনি থাকে, তারপর ডেল্টা ই নেয়, তারপর বড় হয়ে যায়। ঠিক আছে, তার মানে এটা ধরো ফার্স্ট অরবিট, এটা ধরো সেকেন্ড অরবিট, এটা থার্ড, এটা ফোর্থ, যদিও থার্ড আর ফোর্থ অলমোস্ট সেম সাইজের হয়ে গেছে, এটা ফিফথ। তো তুমি একটাই অরবিট দেখছো, বাট তুমি দেখছো কি ওটা বড় আছে, ওটা ছোট আছে, ওটাই বড় আছে, ওটাই ছোট আছে। এবার তুমি ভাবছো তাহলে তো আইদার বড় হবে নয় ছোট হবে, কিন্তু কথা হচ্ছে যে ওখানে তো একটা অ্যাটম নেই বা একটা মলিকিউল নেই। ধরো তুমি 1 লিটার হাইড্রোজেন, তাহলে তো ওখানে যথেষ্ট, মানে 10 to the 22 নাম্বার অফ মলিকিউলস আছে।
তো কেউ কেউ সেকেন্ড অরবিটে থাকে, কেউ কেউ ফোর্থ অরবিটে থাকে, কেউ কেউ ফার্স্ট অরবিটে থাকে, কেউ কেউ থার্ড অরবিটে থাকে, কেউ কেউ সিক্সথ অরবিটে থাকে, কেউ কেউ সেভেন্থ অরবিটে থাকে। সবার একটা করেই অরবিট আছে, বাকি অরবিটগুলো কি জাস্ট ভ্যানিশ হয়ে আছে। বোঝা গেল? So this is the story of hydrogen spectrum, and because those two energy levels has a fixed gap, that is why energy always released and accepted in quantized form. That delta E value is the quantum, and it is riding on a horse of frequency. Every delta E is equals to some kind of frequency. It's a freak show. চলো, for the sake of continuity 6টাও এঁকে দিলাম। 6টা 5th অলমোস্ট 7টা দেখতে লাগছে, 7টা দেখা যাবে না, আর 8 তো মানে হচ্ছে H প্লাস জাস্ট ইয়েটা পড়ে রয়েছে। এই না 7টা করেই দিতে পারি, ওপরের জায়গাটা ইউটিলাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে বলার কথা হচ্ছে ছবি দেখে মিসগাইডেড হবে না। ফার্স্ট থেকে সেকেন্ডটা যতটা বড়, সেকেন্ডের থেকে থার্ড যতটা বড় নয়, থার্ডের থেকে ফোর্থ ততটা বড় নয়, ফোর্থের থেকে ফিফথ ততটা বড় নয়। মানে গ্যাপটা কমছে, যত দূরে আছে অরবিটের মধ্যে গ্যাপটা কমে আসছে, বিকজ ইট ইজ রেডিয়াস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু না সরি ততটা বড় নয় না, স্কোয়ার টাইপের বড়, হ্যাঁ 4 টাইমস বড়, 6 টাইমস বড়, 16 টাইমস বড়। আচ্ছা যত দূরে আছে তত বড় হচ্ছে, যথেষ্ট বড় হচ্ছে। তাহলে আমার ছবিটা ঠিকই আছে মোটামুটি, আমি ওই রেটেই বাড়াচ্ছিলাম, ওই ভেবেই বাড়াচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে বোরের তাদের মডেল হয়ে গেল, ফ্লজ অফ বোরস মডেল। কয়েকদিন আগে এই মিমটা দুজন দিয়েছিল, সৌনক দিয়েছিল আর সৌনক তো পরশু দিল, আর তারা রূপাকিতা দিয়েছিল। দুজন দিয়েছিল আমার দুজন স্টুডেন্ট। সায়ক চেনো তো ওদের? সায়ক হ্যাঁ, যাই হোক আমার মনে হয় তোমার মধ্যে কেউ চেনতে পারে, যাই হোক। ও আচ্ছা চেনে। তোরা দুজনেই মিমটা দিয়েছিল যে বোরেরও একটা ভুল আছে, হাইজেনবার্গ বম্বিং করছে, ঠিক আছে। তাহলে লস অফ বোর, ঠিক আছে, ফল্ট ইন দ্য স্টার্স। ফ্যানের মিমটা দেখেছিলে? ফ্যানটা বন্ধ ছিল, তারপর ফ্যানটা চালু করে দিল। ওই মিমটা আমার বানানো, সুপঙ্কিত জাস্ট ওটাকে ডিজাইন করে মানে ডিভাইস করেছিল। এনিওয়ে ফ্লজ অফ বোর, বোরের সম্বন্ধে ডিসকাস করছি, বেশি বোর করবো না। সব থেকে প্রথম ফ্ল হচ্ছে সমারফিল্ড গট, আচ্ছা 2D মডেল, মানে বোর যদি ট্রু হতো আমরা সবাই শিনচ্যান হতাম, মানে উড হ্যাভ লিভ ইন শিনচ্যানস ওয়ার্ল্ড। ওকে, কারণ বোর বলছিলেন যে সমস্ত কটা অরবিটই কোসেন্ট্রিক কোপ্ল্যানার হয়ে যাবে, মানে কোসেন্ট্রিক হয়ে যাবে। কোসেন্ট্রিক হয়ে গেলে অটোমেটিক্যালি ওটা কোপ্ল্যানার হয়ে যাচ্ছে, কারণ ওনার মডেলে কোথাও কোনো
থ্রি ডাইমেনশনাল অরবিটের জায়গা ছিল না। এবার সোলার সিস্টেমের সঙ্গে উনি কম্পেয়ার করেছিলেন, তো সোলার সিস্টেমে কম্পেয়ার করাতে প্রবলেমটা কী হয়ে গেছিলো? প্রবলেমটা হয়ে গেছিলো এই যে অবভিয়াসলি সোলার সিস্টেমে তো সবকটা অরবিট প্ল্যানেটের সবকটা প্ল্যানেটের যে অরবিট, সে অরবিটগুলো সব একই প্লেনে থাকে, ঠিক আছে? তো লাইক সোলার সিস্টেম, all the orbits were lying on one plane. So this made, so model will be 2D. So this should make us like computer screen, like animation. We didn't have any idea of height. আমাদের অ্যাটমসগুলো 3D বলেই আমরা 3D মলিকিউল তৈরি করতে পারি, 3D সাবস্টেন্স তৈরি করতে পারি। যেখানে অ্যাটমই 2D, যেখানে আমি 2Dতে 3D বানাবো কী করে? আমরা এমন 3Dর ওপর 3D চাপিয়ে 4D বানাতে পারছি না, তেমনি 2Dর ওপর 2D চাপিয়েও আমরা 3D বানাতে পারতাম না। ওকে, তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পসিবল টু design the structure how we looks like our world right now with 2D model. Number 2, Sommerfeld saw finer lines while magnified the spectrum. জাত তারা, এতক্ষণ তো একটা করে লাইন ছিল এক একটা ইয়ের জন্য, এখন আবার তার মধ্যে বেশি করে চলে এলো। হ্যাঁ, চলে এলো কতগুলো বেশি, সেই নাম্বারটা শুনলে পরে আপনারা ঠিক থাকতে পারবেন তো? বলে বলুন না। ঠিক আছে, বলছি না, সরি কোথায় গেল? হ্যাঁ, সো দিস ওয়াজ দ্য স্পেকট্রাম, মানে স্পেকট্রামের শিটটা। এর মধ্যে লাইনগুলো তৈরি হচ্ছিল, লিম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফার্ন হামফ্রেস। উনি কী করলেন, উনি সমারফিল্ড ওই লিম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফার্ন হামফ্রেসের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে নিয়ে ম্যাগনিফাই করে দেখার চেষ্টা করলেন। মানে ধর লিম্যানেরগুলো এখানে ছিল 7খানা লাইন, পরপর চার, 5, 6, 7, এই 7টা লাইনের উপর ধরলেন তিনি কি একটা, তিনি ধরলেন একটা ম্যাগনিফাইং গ্লাস। এই ম্যাগনিফাইং গ্লাসটা এখন ম্যাগনিফাই করে দেখলেন, তখন তিনি কি দেখছেন বলতো? এই যে ফার্স্ট যে লাইনটা ছিল না, দিস লাইন ইজ নট এ সিঙ্গেল লাইন, দিস লাইন ইজ এ পেয়ার, দ্য সেকেন্ড লাইন ইজ এ ট্রিপল, দ্য থার্ড লাইন ইজ টেট্রা, তারপর লাইনটা 5টা, ঠিক আছে, তারপর লাইনটা 6টা, মানে পাগল হওয়ার জোগাড়। কি রে ভাই, এটাকে একটা লাইন বলে তখন দেখে এলাম, এখন হঠাৎ করে সেটা 2 হয়ে গেল, যেটা পরেরটা যেটা একটা লাইন বলে চিনে সেটা 3 হয়ে গেল। তো মোটামুটি মানে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। তিনি দৌড়ে গিয়ে কার কাছে গেলেন বলতো? মিস্টার বোর কিন্তু ওই ইয়ের মতো অত ফালতু লোক ছিল না, কি বললাম কি, থমসনের মতো, যে আমি এখন প্রচুর বড় হয়ে গেছি, তোমার কাজ, তুমি কে হে ভাই আমার ভুল ধরতে এসছো, ঠিক আছে? হি ওয়াজ ভেরি জেন্টেল নোবেল ম্যান, নোবেল প্রাইজ পাওয়ার পর সেই নোবেলের নাম রেখেছিলেন, ঠিক আছে? তো অ্যান্ড হি থট ওকে আই হ্যাভ মেড মিস্টেক, ওকে ফাইন লেটস কারেক্ট। তো হি জেনুইনলি ইন্টারেস্টেড ইন দ্যাট। তো তারপরের লাইনটা আরও 7খানা লাইন পাওয়া গেল। প্রবলেম হলো তখন, তা লিমেনেরগুলো কত পাওয়া যাচ্ছে? 2, 3, 4, 5, 6, 7। প্রবলেম হলো কখন? প্রবলেম হলো যখন বামারেরটা দেখতে গেল। লিমেনের তো দেখা যাচ্ছে, তো বামারেরটাও ম্যাগনিফাই করে দেখি। বামারের ছিল হচ্ছে 6টা লাইন,
6টা লাইনের মধ্যে প্রথম 5টা নিয়ে দেখার চেষ্টা করলো। ও বাবা, এখানে তো আরো বেশি কেস হয়ে বসে আছে। এখানে বামারে বামারে শুরু হচ্ছে 6 থেকে, ঠিক আছে? বামা স্টার্ট হচ্ছে, প্রথমটাই হচ্ছে 6 লাইন্স, টাক 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 টাক, তারপরটাই 8 লাইন্স, মানে 6, 8, 10, 12, 14, ঠিক আছে? আগেটা ছিল 2, 3, 4, 5, 6, তাহলে ঠিক আছে? তাহলে লিম্যান হচ্ছে, তাহলে এখানে আমি লিখে দিতে পারি লিম্যান কতগুলো ছিল। লিম্যান ছিল 2, 3, 4, 5, 6, 7, এরকম ভাবে। বামার চলছিল 6, 8, 10, 12, 14, তারপর হলো প্যাস চেন। প্যাস চেনে কি প্যাশনের অভাব আছে? কোনো প্যাশনের অভাব নেই, তা সত্ত্বেও প্যাস চেন কি করলো? আচ্ছা, বামারকে বিএ দিয়ে লেখা হয়, প্যাস চেনকে পিএ দিয়ে লেখা হয়, কারণ আবার ওই ব্র্যাকেট আর ফান্ডের গল্প আছে, ওখানে আবার বি আর এফ পি আছে। তো প্যাস চেনের প্রথমেই কত হলো? প্রথমে হয়ে গেল 12, তারপরে গেল 15, 18, 21, তারপর চলে এলো ব্র্যাকেট বাবাজি। ব্র্যাকেটের হলো 20, 25, না 20, 25 না, এটা হলো হ্যাঁ 20, 24, 28, রাইট, 20, 24, 28। তারপর হলো ফান্ড, ফান্ডের হলো 30, 35, মানে লাইনের নাম্বার যেখানে প্রথমটায় 6টা 7টা, সেকেন্ডেরটা 6টা, পরেরটায় 5টা ছিল, সেইগুলো নাম্বারগুলো এতগুলো হয়ে গেল। এগুলো কিন্তু বোর কতগুলো করে দেখেছিলেন? বোর সবকটাকে একটা 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 করে দেখছেন। এই সব ওনার কাছে একটা লাইন ছিল। ছিল 1, সেখান থেকে 30 চলে এলো, ছিল 1, সেখান থেকে 35 চলে এলো, ঠিক আছে? তাহলে ব্ল্যাক বুল হচ্ছে বোর, আর রেইনবোটা হচ্ছে সামারফিল্ড। কি আশ্চর্য ব্যাপার! বোর এবার মাথা চুলকে ভাবছে যে আচ্ছা, নাম্বারগুলোর মধ্যে একটা সিঙ্ক আছে না, একটা সিঙ্ক আছে না, সিঙ্ক 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 সিঙ্ক, কিছু সিঙ্ক বুঝতে পারছো? তুমি একটা ধরেছিলে অঙ্কিত, তুমি একটা ধরেছিলে, তুমি বলেছিলে এটা নাম্বারগুলো ইভেনে চলছে। ক্যান ইউ ফাইন্ড দ্য সিঙ্ক? এই সিঙ্কটা লেখার জন্য আমি একটা গ্যাপ রেখেছি। মানে এগুলো ধরে বলছো, এই ওয়াইজ বলছো? এই ওয়াইজ ধরলে তুমি ঠিকই বলছো, তুমি এই ওয়াইজও বলতে পারো। দেখো, এগুলো সব হচ্ছে নেক্সট টু ইচ আদার, এটা হচ্ছে ওয়ান গ্যাপ। ইনফ্যাক্ট এরাও 2 এর মাল্টিপল, এরাও 3 এর মাল্টিপল, এরাও 4 এর মাল্টিপল, এরাও 5 এর মাল্টিপল। In either way you can, either way you can analyze. Very good, thank you. ঠিক আছে? সো ওনারা কি করলেন, ওরা এই জিনিসটা এটা কাজে লাগালেন, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেন 1 into 2, 1 into 3, 1 into 4, 1 into 5, 1 into 6 and 1 into 7 করে। তাদের লাভ কি হলো দেখো, এই প্যাটার্নটা বাকিটাতেও ফলো হবে। ব্র্যাকেটের জন্য হচ্ছে কি 2 into
3, 2 into 4, 2 into 5, 2 into 6, সৃষ্টি যে কথাটা বলেছিল, যে জিনিসটা ধরলো, সবাই 7-এ গিয়েই শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা তো জানি হাইড্রোজেনের 7খানা অরবিট আছে, তার মানে ওই 7টা অরবিটের সঙ্গে কিছু একটা রিলেশন আছে। 3 into 4, 3 into 5, 3 into 6, 3 into 7। বইতে কিন্তু এগুলো থাকবে না সৃষ্টি, আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু বইতে থাকবে না। বইতে জাস্ট বলে দিয়েছে যে এগুলো ফার্দার স্প্লিট করে, ওকে। বাট কেন স্প্লিট করে, তার রিজনটা হচ্ছে এইগুলো আমি যেটা বলছি, 4 into 5, 4 into 6 অ্যান্ড 4 into 7, আর এগুলো হচ্ছে 5 into 6, 5 into 7। আচ্ছা, হামফ্রেসটা দেখিনি, হামফ্রেসটা হলে 7 into 6 হতো, না 6 into 7 হতো, মানে ওটা 42 হতো। ঠিক আছে, এখানে আমি হামফ্রেস করে দিতাম, তাহলে ওটা 42 হতো, 6 into 7। What does it mean? This means each line represents one frequency. That means what Bohr assumed to be one single frequency, that was actually two different frequencies. That means two different energy gaps. Two different frequency means two lines mean two frequency, and two frequency means two frequencies, two energy gaps. Similarly, 3 means 3 energy gaps, 4 means 4 energy gaps, আর যেটাকে ওরা একটা করে এনার্জি গ্যাপ ধরেছিল বাই ইউজিং দ্য রিডবার্গস ইকুয়েশন, সেটাও ভুল হয়ে গেল। ওটা একটা ইকুয়েশন ছিল না, ওটা দুটো ইকুয়েশন ছিল। সে কি সব ভুল হয়ে যাচ্ছে? না, সব ভুল হচ্ছে না, বাট রিফাইন হচ্ছে। ইট ইজ কাইন্ড অফ রিফাইনিং দ্য ফর্মুলাস, রিফাইনিং দ্য কনসেপ্ট, রিফাইনিং দ্য থিওরিজ। হ্যাঁ, আমরা সেই থেকে আস্তে আস্তে আসছি বাবা, ঠিক আছে। দিস ইজ দ্য পেনাল্টিমেট স্টেপ অফ এরার। হ্যাঁ, এবার যখন আমরা ঠিকটা যখন জানতে পারবো, তখনও বুঝতে পারবো যে আচ্ছা কেন এতদিন ভুলগুলো পড়তে হয়েছিল। ওয়েট ওয়েট ওয়েট, আরে বাবা, ভুলগুলো না পড়লে এখন যেটা ঠিক বলে তোমার মনে হচ্ছে, তার মধ্যে থেকে ভুলটা জানবে কি করে? ইউ নিড টু থিঙ্ক লাইক দেম, হাউ টু প্রসেস দ্য ফ্যাক্টস এক্সিস্টিং। আমি তোমাকে একটা জিনিস প্রথম দিনই বলছিলাম, তোমরা কিন্তু সাবজেক্টটা পড়ছো না, তুমি সাবজেক্টের হিস্ট্রিটা পড়ছো, so that you can create the future of the subject. তুমি কোনো সাবজেক্টে কারেক্ট জিনিস পাবে না। তুমি কি হচ্ছে নিউটন কারেক্ট? আমি তো আগের দিন কোয়ান্টামেই বলে দিয়েছিলাম নিউটন রং, তা তুমি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে কেন নিউটনস লজ অফ মোশন পড়ছো, তাই না? সো এভরি টাইম ইউ উইল স্টাডি হোয়াট এভার রিটেন ইন দ্য বুক, ইট ইজ লেস অ্যান্ড লেস এরার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, কারণ তুমি জানো না কালকে কি টেকনোলজি আসতে চলেছে, কালকে কি কত দূর আমরা দেখতে পারি একটা জিনিসকে, কত দূর একটা ফ্যাক্টকে আমরা অ্যানালাইজ করতে পারি। এখন মতো জানো তুমি একটা জিনিসের ফ্যাক্ট আপনার মতো পাইনি আমরা, অ্যারোমা কেন তৈরি হয়, মিষ্টি বা টক বা ঝাল, এই স্বাদগুলো পার্টিকুলারলি কেন তৈরি হচ্ছে, এক্স্যাক্টলি কীভাবে ওটা বডির সঙ্গে, হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল, এটা কী কারণে, কেমিক্যাল, কোন কেমিক্যালের জন্য, কোন ফিজিক্সের জন্য এটা হয়, সেটা আমরা এখন পর্যন্ত জানি না। লাইট কোন এনার্জির জন্য কি হচ্ছে সেসব জানি, সাউন্ড কি হচ্ছে জানি, ফ্রিকোয়েন্সি জানি, কিন্তু স্মেল আর টেস্ট উই ইয়েট টু ডিসকভার। সো দেয়ার ইজ এ থিওরি হুইচ ইজ লেস এরার দ্যান প্রিভিয়াস ওয়ান। টুমরো উইল ফাইন্ড মোর অ্যাকিউরেট থিওরি। আর যখন অরিজিনালটা দেখবে, যখন এক্সিস্টিংটা দেখবে, তখন বুঝবে যে সেটা এতটাই কমপ্লিকেটেড আছে ব্যাপারটা, যে যেমন ধরো এইটা একটা কিন্তু মোর রিফাইন্ড আইডিয়া যেটা আমরা আসছি, এটা কিন্তু বেটার, মানে মোর অ্যাকিউরেট, ঠিক আছে। এইটার জন্য কিন্তু আমার বোঝা উচিত ছিল যে লেস অ্যাকিউরেটটা কী, ওকে। আদারওয়াইজ এই জায়গায় অ্যারাইভ করলাম কী করে সেটাই জানা যাবে না। ইফ ইউ, আই এম গোয়িং জাস্ট অফ দ্য ট্র্যাক, if you value understanding more than knowledge, then
appreciate the errors, appreciate the wrongs, because books are not information brochure. So knowing the things is not everything. Understanding the thing is everything. আর তাহলে তোমাদের সাবজেক্টটা পাওয়াতোই না, কুইজ কন্টেস্ট করেই তো সাবজেক্টটাকে কুইজ হিসেবে দেখেই তো যে কতটা জানো বলো। জানলে তুমি তৈরিই করতে পারবে না কোনো নভেল জিনিস। যদি তুমি না বোঝো মেকানিজম, why algorithm is needed? Computer programming, algorithm is an understanding of the programming. যে if এটা হয় then এটা, while এটা then এটা, repeat this until this value does not satisfy. লুপ চালাচ্ছ, if while লুপ লাগাচ্ছ, ঠিক আছে, যে যা লুপ লাগাচ্ছ সব কিন্তু লজিক। So it is like that. ওকে, যাই হোক, তো এখানে কি রিফাইন করে কি পাওয়া গেল? রিফাইন করে পাওয়া গেল যে ফার্স্ট অরবিট ইজ সেকেন্ড অরবিট ইজ নট অ্যান অরবিট। সেকেন্ড অরবিট ইজ মেড আপ অফ টু অরবিটালস। ওকে, তাহলে এখানে আমি দেখাই, এই জায়গাটা অনেক জায়গা আছে। তো হিয়ার কামস দ্য কনসেপ্ট অফ অরবিটালস। বলছে দিস ইজ 1 and this is 2, but 2 এর আবার দুটো লেভেল আছে, একটা এখানে একটা এখানে। এটা বলা হচ্ছে 1s, এটা বলা হচ্ছে 2s আর 2p। then this is 3, but it has 3 different levels, 3s, 3p, 3d. Then you have 4, but 4 has 4 different levels, 4s, 4p, 4d, 4f। এরকম ভাবে প্রত্যেকটার মধ্যে কি আছে? orbitals, a new level of energy, a new energy levels. ওকে, তাহলে এইভাবে আমাদের অ্যাটমের স্ট্রাকচারটা আরেকটু রিফাইন হয়ে গেল। তারপর কিভাবে রিফাইন হচ্ছে, কিভাবে এই জিনিসটা ওটাকে ইয়ে করছে, জাস্টিফাই করছে। লেটস ডু ফ্রম দ্য বটম। সো দিস ইজ 1s, is doing funny things with me. So this is 1s and this is 2s and this is 2p. তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমি একটাই লাইন দেখেছিলাম লিভেন সিরিজে। এখন কি হচ্ছে? এখন একটা লাইন হয়ে যাচ্ছে এখান থেকে এখানে, আরেকটা লাইন হচ্ছে এখান থেকে এখানে। বোঝা গেল? আগে আমরা এখন লিভেনটা এঁকেছিলাম একটু আগে, তখন 2 থেকে 1 আমরা একটাই লাইন দেখেছিলাম, এই যেই লাইনটা। ওকে, এইটাকে অ্যানালাইসিস করে এখন বুঝতে পারছি যে ওটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো লাইন লুকিয়ে আছে। তাহলে 3 এ দেখো 3টে লেভেল হচ্ছিল, 3 এ 3টে লেভেল হচ্ছিল। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এটা দেখো 3 থেকে 1-এ যদি 3খানা লাইনকে আমি ব্যাক করাই, তাহলে দেখো এটাই হচ্ছে সেই সমারফিল্ডের 3খানা লাইন। এই একটা,
এই একটা, সরি কোন দিক দিয়ে যাচ্ছে, আর এই একটা। বোঝা যাচ্ছে সমারফিল্ড কি করে তিনটে লাইন পেলো? কেন পেলো? কারণ ওর মধ্যে আরেকটা ফার্দার সাব ডিভিশন আছে। ওই লেভেলগুলো অরবিটগুলো অরবিট নয়, অরবিটগুলোর সঙ্গে আরো আরো অরবাইটালস আছে। এটা রিয়েলিটিতে আছে। এই প্রথম তোমরা একটা রাইট জিনিস পড়লে, এটা রিয়েলিটিতে আছে, এই অরবাইটাল জিনিসটা রিয়েলিটিতে আছে। আচ্ছা এবার দেখো 6 কি করে হচ্ছে। মনে আছে বামারের ফার্স্ট এরটায় 6 পেয়েছিলাম, এই যে 2 × 3, তা 6 কি করে পাচ্ছিলাম না? বেসিক্যালি এই যে এখানে লিম্যানের, সরি সেকেন্ড অরবিটে দুটো অরবাইটাল আছে আর থার্ডে তিনটে আছে, তাহলে প্রত্যেকটার জন্য একটা করে, এই একটা, এই একটা, এই একটা, কি বলছো অঙ্কিত? এই একটা, এই একটা, সরি ভুল হয়ে গেল, এই একটা, এই একটা, এই একটা। সৃষ্টি বোঝা গেল ব্যাপারটা? 6টা লাইন কেন হচ্ছে? হ্যালো সৃষ্টি, হ্যাঁ বলো। আমি বলছি 6টা লাইন কি করে হলো বোঝা গেল? আমি বলছি প্রত্যেকটা অরবিটের মধ্যে আরো নতুন নতুন করে লেভেল আছে, অরবাইটাল আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। ধরো আমি একবার কেটে জয়েন করছি। হ্যালো, এবার ঠিক আছে? ওকে, আমি এটা বলছিলাম যে দেখো আমি কি করেছি, আমি প্রত্যেকটা লেভেলকে আমি আরো কতগুলো সাব লেভেলে ডিভাইড করেছি। আমি করিনি, এটা আছে, এক্সিস্ট করে। আমি খালি এক্সপ্লেন করছি যে কেন এক্সট্রা লাইনগুলো হচ্ছে। আগের বার যেখানে আমরা একটা অরবিট থেকে আরেকটা অরবিটে নামার জন্য একটাই লাইন পেয়েছিলাম, এবার সেখানে আমরা 2, 3, 6 এটসেট্রা পাচ্ছি। তার কারণ হচ্ছে ওদের মধ্যে আবার নিজস্ব লেভেলের ডিভিশন আছে। তাহলে দেখো এখানে 4টে লাইন আছে, এখানে 3টে আছে, তাহলে এদের মধ্যে যদি আমি এরকম লাইনটা নিই তাহলে অবভিয়াসলি আমরা অনেক কম পাবো, তাই না? অনেক বেশি পাবো এখান থেকে এখানে আসলে। এই যে এখানে 4s এ দেখো 4টে লাইন আছে, আর 3-তে দেখো 3খা লাইন আছে। তাহলে এই 4টে থেকে 3টেতে আসতে গেলে টোটাল 12 লাইন লাগে কিনা? প্রত্যেকটা থেকে 3টে করে আসবে। এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, সিমিলারলি এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, আর এখান থেকে এখানে একটা। সিমিলারলি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে। ওকে, তাহলে এই অরবাইটাল টু অরবাইটাল থাকার জন্য এই প্রবলেমটা তৈরি হচ্ছে। ওকে, তাহলে টোটাল কতগুলো অরবাইটাল পাওয়া গেল?
তাহলে ইন ফার্স্ট অরবিট 1 অরবিটাল, সেকেন্ড অরবিট, সেই অরবিটালের নাম কি? সেই অরবিটাল হচ্ছে 1s, সেকেন্ড অরবিট 2 অরবিটালস, 2s আর 2p, 2s এর সাইজ 1s এর থেকে বড়। থার্ড অরবিটে 3 অরবিটালস, 3s, 3p and 3d, তাহলে ফোর্থে 4 অরবিটালস, 4s, 4p, 4d, 4f, তাহলে এরকম ভাবে ফিফথে 5টা হবে, সিক্সথে 6টা হবে, আর সেভেন্থে 7টা হবে। তাহলে এবার এনি 2 পেয়ার বাছো। অঙ্কিত, তোমার মাইকটা থেকে আওয়াজ, তোমার মাইকে আওয়াজ হচ্ছিল ঠিকঠাক, তুমি শুনতে পাচ্ছ, তুমি আমাকে যে কোনো একটা পেয়ার দাও, এই 7টা নাম্বারের মধ্যে যে কোনো একটা পেয়ার দাও, বা যে কেউ শুনতে পাচ্ছ, যে কোনো একজন একটা পেয়ার দাও। হ্যাঁ, আমি শুনতে পেলাম না এবার। 6, 7, ঠিক আছে। তাহলে 6-এ 7, 6টা অরবিটাল আছে, আর 7-এ 7 অরবিটাল আছে, আছে তো? তাহলে 6 অরবিটালস থেকে 7 অরবিটালসের মধ্যে কত রকম ভাবে নামা যায়? টোটাল 6 into 7 টাইমস। তাহলে 6 between 6 and 7, 6th and 7th, total 6 and 7 orbitals present। ঠিক আছে, তাহলে ফর 1 pair of 6 th apostrophe s, 6th and 7th apostrophe s orbitals, one line forms, the total how many number of pairs can be formed? Total pair possible 6 into 7, 42, so total line possible 6 তাহলে 42, তো যতগুলো পেয়ার পসিবল ততগুলোই লাইন পসিবল। দেখো এখানে, দেখো আমরা এখানে তাই পেয়েছিলাম, এই যে নাম্বারটা যখন ক্যালকুলেট করেছিলাম, দেখেছো? আমি এখানে পুরোটা লিখে দিয়েছি। ইফ ইউ কান্ট হিয়ার, ইফ দ্য সাউন্ড ইজ ব্রেকিং, প্লিজ রিড। ওয়ান আর টুতে দুখানা লাইন হবে, সেটা তো আমি ডায়াগ্রামেই করে দেখিয়ে দিয়েছি। এই যে তাহলে 3 আর 4-এ কতগুলো হবে? দেখো এখানে আমি 12 লাইন লিখে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এটা হলো সমারফিল্ডের কারেকশন। তো সমারফিল্ডকেও আবার একটা নোবেল দিয়ে দেওয়া হলো। তো সমারফিল্ডের মধ্যে 1s ছিল এরকম দেখতে, 2s ছিল এরকম, আর 2p ছিল এরকম, 3s এরকম, এটা 3p, আর এটা ছিল 3d। ঠিক আছে, তো হি এক্সপ্লেইনড এটা হচ্ছে সমারফিল্ড অরবিটাল। হি এক্সপ্লেইনড 3D ফিগার, সো এটা 3D মডেলটাও এক্সপ্লেন করছিল। আচ্ছা, এগুলোকে কিন্তু কোনোটা ওভাল শেপের ভেবো না, এগুলো সব সার্কেল, বাট ইনক্লাইন্ড।
মানে একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল এরকম ভাবে আর কি, একটা হরাইজন্টাল একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, ওই ওই ওইটার নাম কি জাইরোস্কোপ, জাইরোস্কোপের মতো দেখতে, ইট ইজ কাইন্ড অফ জাইরোস্কোপ মডেল, ইভেন ইভেন ওটাকে বলাও হয় বোধহয় জাইরোস্কোপ মডেল। আমি তোমাদের দেখাচ্ছি জাইরোস্কোপ জিনিসটা কি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ওইটা, এই মডেলটা ছিল, এই আইডিয়াটা ছিল হচ্ছে ইয়ের কি বলার নাম কি, সমারফিল্ডের। তাই বুঝতে পারছো তো, এখানে তোমার যে মাঝখানে যে অ্যাক্সিসটা আছে যেটাকে গিম্বল বলছে, ঠিক আছে, সেই অ্যাক্সিসটা হচ্ছে অনেকটা দেখতে ওভালের মতো লাগছে, কিন্তু আসলে তো সার্কুলার, তাই না? সো কাইন্ড অফ দিস কাইন্ড অফ থিং is produced is has helped Sommerfeld to think what is the model look like, 3D atom look like. Okay, this is a better one, better representation. এই দেখো, ও এখনো তোমাদের ওখানে আসেনি, বাফার হচ্ছে না, অথচ আমি যেই পেজ আনরেসপন্সিভ হয়ে গেছে। পেজ যদি আনরেসপন্সিভ হয়ে যায়, ইররেসপন্সিবল পেন, হ্যাঁ so it quite explain the model of 3 dimension. Then whose contribution was there? Mr. Zeeman and Stark. জিমেন অ্যান্ড স্টার্কের ব্যাপারে, কালকে জিমেনের বার্থডে গেছে, আর কালকে আরেকজনের বার্থডে শুন, কবি নজরুল ইসলাম। জিম্যান এফেক্ট আর নাম্বার 4 হচ্ছে স্টার্ক এফেক্ট। জিমেনের হচ্ছে কি, যদি একটা অ্যাটমকে, ঠিক আছে, অ্যাটমকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখো, মানে এরকম দুখানা ম্যাগনেটের মাঝখানে একটা অ্যাটম রেখে দিয়েছো, এরকম একটা ম্যাগনেটের নর্থ পোল আর এখানে একটা সাউথ পোল বানিয়ে রেখে দিয়েছো, ঠিক আছে, করে এখানে একটা অ্যাটম দিয়ে দিয়েছো। তারপরে যদি ওটার মধ্যে দিয়ে তুমি লাইট পাঠাও বা ওটাকে যদি এনার্জাইজ করে কুল করতে দাও, তাহলে তুমি নাকি আরো লাইন্স পাবে। মানে একে তো এই সমারফিল্ডের লাইনে তোমার শান্তি হচ্ছিল না এই নাম্বারগুলো দেখে, এ নাকি আরো বেশি লাইন তৈরি করতে পারে। ওয়াবা ওয়াবা, ঠিক আছে, মানে যেটা 3 দেখছো, সরি টু সে, যেটা 2 দেখছো সেটা অ্যাকচুয়ালি 6 হয়ে গেছে, যেটা 3 দেখছো ওটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, ঠিক আছে, যেটা 4 দেখছো ওটা 14 হয়ে যাবে, এরকমভাবে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, এরকম ব্যাপার। সো আই ক্যান ফিল ফর ইউ। সো ইট ইজ বিয়ন্ড সামথিং টু গ্র্যাস্প। সুতরাং ওটা আমি আর এই এম্পিরিক্যালি দেখাবো না,
আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এম্পিরিক্যাল রেজাল্ট ওয়াইজ, মানে ওরা এক্সপেরিমেন্ট করলে এরকম এরকম ডেটা পেয়েছেন। আচ্ছা, স্টার কি করেছেন? স্টার সেম জিনিস করেছেন, এটা হচ্ছে জিমেনেরটা। আর স্টার কি করছে? স্টার একই জিনিস করছে, বাট এটা নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে। ইনস্টেড অফ ম্যাগনেট হি ইজ পুটিং দ্য অ্যাটম বিটুইন ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো দিস ইজ ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড। লাইন্স অফ ফোর্স গুলো কোন দিক থেকে কোন দিকে যায়? ম্যাগনেটে। লাইন্স অফ ফোর্স নর্থ টু সাউথ, আর এখানেও প্লাস টু মাইনাস। প্রত্যেক জায়গায় তুমি কি করছো? অ্যাটমটাকে গরম করে ছেড়ে দিচ্ছ। লেট ইট বি কুল। ও কুল হওয়ার সময়তেই এই লাইনগুলো তৈরি করে ফেলছে। নাম্বার 5, আজকে হিরো টি ব্রগলি। নাম্বার 6, আজকে সুপার হিরো হাইজেনবার্গ। and number 7, আজকের বেস্ট হিরো শ্রোডিঞ্জার। These theories has not been explained by, মানে এগুলো ওরা কিছুতেই উনি ইয়ে করতে পারলেন না, ঠেকাতে পারলেন না। আরেকটা আছে যে মডেল, মানে মলিকিউল কিভাবে ফর্ম করে সেসব বার করতে পারি, বাট সেটা অ্যাটমিক স্ট্রাকচারের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, এর অন্য কেউ বার করতে পারেনি। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রকলি বাবার ব্রকলি খেয়ে নিই। ব্রকলি দিয়ে কি তরকারি বানান দেখি। ডি ব্রগলি খুব ইন্টারেস্টিং ছিল। ডি ব্রগলির কাছে আইনস্টাইনের ডিসকভারিটা, উনি বললেন যে ইফ an wave can be a particle, why not other way? ওকে, তো ওয়েভের কিছু কিছু প্রপার্টি ছিল যেটা ওয়েভ করতে পারে কিন্তু পার্টিকেল করতে পারে না। ওয়েভের কি কি প্রপার্টি আছে? একটা হচ্ছে ইন্টারফারেন্স, আরেকটা হচ্ছে ডিফ্র্যাকশন, আরেকটা হচ্ছে পোলারাইজেশন। এগুলো ওয়েভ করতে পারে বাট পার্টিকেল পারে না। তোমাদেরকে আমি এই ইন্টারফারেন্স ব্যাপারটা একটু দেখাই। ইন্টারফারেন্স তোমরা দেখেছো, জলের মধ্যে যখন বৃষ্টির সময় ফোঁটা পড়ে তখন যে ওয়েভটা তৈরি হয়, জলের মধ্যে কিছু ফেললে দেখে জলের মধ্যে ওয়েভ তৈরি হচ্ছে। সেই ওয়েভটা হচ্ছে বেসিক্যালি ওর এনার্জিটা, মেকানিক্যাল এনার্জিটা যে তৈরি করেছো, সেই মেকানিক্যাল এনার্জিটার প্রপাগেশন। ওকে, so interference is also visible at that point. তোমরা সেটা চিনতে পারো যে এটা ইন্টারফারেন্স, বাট ইট লুকস লাইক দিস। ওয়েট, হোল্ড অন, ইট উইল বি প্রেজেন্ট লাইক দিস। Two bubbles are overlapping with each other, but two waves are overlapping with each other. ওকে, এবার কোথাও এর মধ্যে গর্ত হয়ে যায়, দ্যাট ইজ ডিস্ট্রাকশন, আর কোথাও এটা একটু বেশি ফুলে ওঠে, দ্যাট ইজ কনস্ট্রাকশন। জল কিন্তু এটা পারে না, এটা জলের মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জিটা পারে। তো বলছে যে এইটা লাইটেরও হয়, বলে হ্যাঁ এটা লাইটের হয়।
এই যে এরকম ডার্ক লাইট ডার্ক লাইট ডার্ক লাইট এরকমভাবে প্যাটার্ন তৈরি হয় দেয়ালের গায়ে এরকম ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক জিনিসটা তৈরি হয়। দেখতে পাচ্ছ ছবিটা? ঠিক আছে, তো এরকম ব্রাইটনেস আর ডার্কনেস ব্যাপারটা তৈরি হচ্ছে। এই তলায় দেখো নীল রঙের একটা আছে, ওপরে দেখো লাল রঙের একটা আছে, ওই দেখো একটা দেয়ালের গায়ে কিরকম একদম কালো লাল কালো লাল কালো লাল তৈরি করছে, ওটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ইন্টারফারেন্সটা নাকি ইয়েরও হয়, ইলেকট্রনেরও হয়। তো এখান থেকে ওনার একটা আইডিয়া এলো, আচ্ছা তার মানে কি ইলেকট্রনও কি ওয়েভ? তো হি সেড দ্যাট বাট ইলেকট্রন ক্যান ডু ইট। 1 মিনিট, স্ক্রিন শেয়ার হয়নি? হচ্ছে তো। না, স্ক্রিন শেয়ার বোধহয় হয়নি, কালো দেখাচ্ছে না। ওহো, আমি একটু তাড়াহুড়ো করে শেষ করে, আমি তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়েছি। So electron must be an wave. জাতেরি ছোটবেলা থেকে পড়ে এলাম ইলেকট্রন ইজ এ পার্টিকেল, লাইটেস্ট পার্টিকেল, এখন সেটা ওয়েভ হয়ে গেল। ইয়েস, শুধু ইলেকট্রনই ওয়েভ হলো তাই নয়। হোয়াট আর উই মেড আপ অফ? আমরা কি দিয়ে তৈরি? আমাদের আউটার লেয়ার কি দিয়ে তৈরি? উনি কি করলেন? উনি বললেন কি যে আচ্ছা আইনস্টাইন কি বলেছিলেন, E equals to mc স্কোয়ার, আর প্ল্যাঙ্ক বলেছেন E equals to hc বাই ল্যামডা। সেই দুটোকে মার্চ করে তো আমরা আগেই একবার দেখেছিলাম যে mc স্কোয়ার ইকুয়ালস টু hc বাই ল্যামডা হয়ে ল্যামডা ইকুয়ালস টু h বাই mc হচ্ছিল, তাই না? cc কেটে গেল। তাহলে এইটাকে উনি লিখতে পারেন কি h বাই p, p ফর কি? p ফর মোমেন্টাম। মানে মাস ইন্টু ভেলোসিটি। তার মানে হচ্ছে ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1 বাই পি, মানে যারই মোমেন্টাম আছে, হোয়াট এভার হ্যাজ মোমেন্টাম হ্যাজ অ্যান ওয়েভ লেংথ, হোয়াট এভার হ্যাজ momentum will have wavelength। তার মানে since electron is also having an momentum, since electron also has a p, আমরা ইলেকট্রনের তো ভেলোসিটি দেখেছি, মাস দেখেছি। মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 into 10 to the power minus 31 kg, আর ভেলোসিটি অফ ইলেকট্রন তখনই তো ক্যালকুলেট করলাম, ওই 2.18 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড ফর n equals to 1 and z equals to 1 হাইড্রোজেনের জন্য। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে আমি কিছু না কিছু তো একটা মোমেন্টাম পাবো। তাহলে p equals to কত হয়ে যাচ্ছে এই দুটোকে মাল্টিপ্লাই করলে? 2 into 9 কত হয়? 18। তাহলে 18 into 10 to the power minus 25 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে যাচ্ছে ওর মোমেন্টাম। তাহলে এই নাম্বারটাকে তুমি এখানে বসাও, তাহলে ল্যামডা কত হচ্ছে? h বাই পি 6.625 into 10 to the power minus 34 divided by 2 তো 1.118 into 10 to the power 25 minus 25, এটা কত আছে মোটামুটি?
এটা আসবে কত আসতে পারে, 3.66 ইন্টু 10⁻⁻8। দেখো তো এটা কত আসে, 6.625 ইন্টু 10 ডিভাইডেড বাই 18 করে। আশা করি এটা আশেপাশে কিছু একটা ভ্যালু আসবে। এত ন্যানোমিটার, সিন্স ইট ইজ এত মিটার, সিন্স ইট ইজ ইন এসআই। কেউ ক্যালকুলেট করে দেখো। সিক্স পয়েন্ট 3.68, তাই তো, ইন্টু 10⁻⁻8, বিকজ 10⁻⁻9 দিয়ে এটাতে মাল্টিপ্লাই করে 10⁻⁻9 দিয়ে ও একটা ডেসিমাল কমিয়ে দেবে। হ্যাঁ, ও -8 কেন, -10 হওয়া উচিত সেক্ষেত্রে, কমবে, বেড়ে গেল এটা, -8 বেড়ে যাচ্ছে, 10⁻10 হওয়া উচিত। ওকে, 10 হলে এটা ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল ওই মোটামুটি 0.368 ন্যানোমিটার, এর একটা ওয়েভলেংথ বেরিয়ে গেল। তার মানে ইলেকট্রনও অ্যাকচুয়ালি ওয়েভ ফর্মে ঘোরাফেরা করে। তাহলে ইলেকট্রন কি গোল গোল পাথে ঘুরতে পারবে? তাহলে রং কি মডেল, দিস ইজ রং, ইলেকট্রন ডাজ নট রোটেট লাইক দিস। তাহলে ইলেকট্রন ঘোরে কিভাবে? ফিডজেট স্পিনারের মতো। বোঝা যাচ্ছে? তাহলে ইলেকট্রন রোটেটস ইন আ ওয়েভ ফরম্যাট, ইলেকট্রন ওয়েভের মতো ব্যাপারটা ঘোরাফেরা করে। তাহলে ওর কি কোনো ফিক্সড অরবিট আছে? এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, আজকের দিনে যদি এটা ট্রু, এখন থেকে আমরা কিন্তু খালি ট্রুটাই পড়ছি, এর কোনো এখনো মতো ফলস বেরোয়নি, ইমপ্রুভ করেছে কিন্তু ফলস বেরোয়নি। তাহলে ইলেকট্রন হ্যাজ নো ফিক্সড অরবিট, বোরের মূল কথাটাই ভুল হয়ে গেল। Electron moves through a, electron has a maximum radius, electron has a max radius as well as a mean radius. মিনিমাম, মিন মানে মিনিমাম রেডিয়াস, এই দুটোর যে মিন রেডিয়াস, that is Bohr radius. Average of these two radius is the Bohr radius. Bohr যেটা পেয়েছিল সেটা কারেক্ট পেয়েছিল, বাট Bohr রেডিয়াস। তাহলে আমি কি রং করতে পারি? তার মানে এখানে একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে হচ্ছে অ্যাকর্ডিং টু বোর দিস থ্রু দিস অন দিস পাথ, কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রনটা এই পাথের মধ্যে না ঘুরে এই রেঞ্জের মধ্যে ওয়েভ ফরম্যাটে আছে। দিস ইজ হাউ মাচ ডিস্টেন্স ইট ক্যান গো away from the nucleus, and this is how much closer it can come towards the nucleus. So how the electron moves?
electron rotates like bumblebee. Like this. বোঝা গেল? It is going in and going out and going in and going out and going in and going out. Very beautiful. So this is correct. ওকে, আমি এখানে কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে বোর রেডিয়াস, মানে মিন রেডিয়াস, বোর ব্র্যাকেটে মিন রেডিয়াস, এটা হচ্ছে ম্যাক্স, আর এটা হচ্ছে মিন। দিস ওয়ান ইজ মিন। ওকে, আচ্ছা, এছাড়াও বোর আরেকটা আরেকটা কাজ করছে। বোরের মনে আছে একটা ফর্মুলা করেছিল, বোর ওয়াজ আনএবল টু প্রুভ Bohr was unable, not failed. Bohr failed to prove. Unable to prove, to find out why mvr was equals to nh by 2 pi. এটা কেন হচ্ছে এটা বোর বার করতে পারেনি, কিন্তু এই ভদ্রলোক বলে দিলেন। কি এই ভদ্রলোক? ডি ব্রগলি। ডি ব্রগলি কি বললেন? ডি ব্রগলি বলছেন যে ওয়ান ওয়েভ দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা। ওকে, সো এন ওয়েভ, এটা ওয়ান ওয়েভ, তাহলে এন ওয়েভ ইকুয়ালস টু হবে এন ল্যামডা। ইজ ইট ক্লিয়ার অর নট? এন ওয়েভ ইকুয়ালস টু এন ল্যামডা হবে তো? ঠিক আছে, এবার বলছে যে ইফ অ্যান অ্যাটম বা ইফ অ্যান ইলেকট্রন takes n wave to complete the perimeter, of an orbit, তাহলে n wave হচ্ছে একটা length, then n lambda must be equals to 2 pi r. 2 pi r হচ্ছে পেরিমিটার। তাই না? তাই দেখো এখানে যেমন আছে কটা ওয়েভ নিয়েছে, দেখো 4টে ওয়েভ নিয়েছে, এখানে দেখো 4 ওয়েভস ইকুয়ালস টু 2 pi r। তাহলে 1 ওয়েভে কত গেছে? 2 pi r by 4, pi r by 2। দেখো এখানে 4 ওয়েভ কোথা থেকে কোথায়? this point to this point, this point to this point, this point to this point। তাই না? আমার হাতে রাখার জন্য এটা নন ইউনিফর্ম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউনিফর্ম। বুঝে নাও ব্যাপারটা, বিটুইন ওয়ান ক্রেস্ট অ্যান্ড ওয়ান ট্রপ। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারছি কি না যে ল্যামডা ইকুয়ালস টু, তাহলে এখান থেকে লিখতে পারি কি ল্যামডা ইকুয়ালস টু 2 pi r by n, which is eventually h by p। এই যে ওপরেই তো প্রুফ হয়ে বসে আছে, আইনস্টাইন আর ইয়ে করেই পাওয়া গেছিল, এই যে ল্যামডা ইকুয়ালস টু h by p। and what does h by p stands for? h by mv, কারণ ফোর্স ইকুয়াল moment equals to mass into velocity, so from that we can write mvr let's do fun, let's take some fun from it। h by mv, so mvr equals to nh by 2 pi। বোঝা গেল? তাহলে বোরের যে কথাটা যে অ্যাটমিক স্ট্রাকচারের রিলেভেন্সে
ভুল নয়, দ্যাট অলসো প্রুভড। তার মানে বোর বলছি, হ্যাঁ বোরের। আর ডি ব্রগলির কথাটাও যে অ্যাটমিক স্ট্রাকচার রেলেভেন্সে ভুল নয়, দ্যাট অলসো বিন প্রুভড। কারণ ডি ব্রগলি বোরের থিওরেমটাকে জাস্টিফাই করে দিয়েছিল। বোর জানতো না এটা h/2 সঙ্গে প্রপোর্শনাল কেন হচ্ছে, উনি জানতে জাস্ট এই ভ্যালুটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় h/2 সঙ্গে মাল্টিপ্লিকেশন থাকছে, 1 টাইমস 2 টাইমস 3 টাইমস। পরে বলেছেন যে 1 টাইমস কেন হচ্ছে, ফার্স্ট অরবিটে আছে বলে, ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে ঘুরছে বলে। 2 টাইমস কেন হচ্ছে, সেকেন্ড অরবিটে ইলেকট্রন ঘুরছে বলে। রেডিয়াস বাড়ছে তাই মোমেন্টামও বেড়ে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। বাট হোয়াই উইথ h/2? Because of this. Next, Heisenberg has compound, আজকে এটাই লাস্ট করব। Heisenberg has compound on the top of this. This is a very funny business. Heisenberg বলছে যে দেখো, যে ধরো একটা অরবিটে ইলেকট্রন ঘুরছে। আচ্ছা, এর একটা ইমপ্লিকেশন বলে নি ডি ব্রগলির ইমপ্লিকেশন হচ্ছে ইউ, মি, মাই পেন, ইয়োর পেপার, কেউ যদি চশমা পরে সেই চশমা, ঠিক আছে, রাত্রিবেলা যে খাবারটা খাবো সেই খাবার, এনিথিং আর অল ওয়েভস। Not everything is an wave, but also made up of waves. And basically, the de Broglie থেকে আমরা কি এই কথা বলতে পারি, একটা bold claim, we are all waves and made up of waves. Why? Because our skin is made up of atom, body, molecule, atom, সারফেস। অ্যাটমের সারফেস মানে কি? অরবিট, which is frictional, ইলেকট্রন, ওয়েভ। আমাদের বডিতে যে কটা মলিকিউল আছে, তার মধ্যে যে কটা অ্যাটম আছে, তার মধ্যে যে কটা সারফেস আছে, অ্যাটমের যে সারফেস, সেই সারফেসে যে অরবিটটা আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি সেই অরবিটটা আমরা দেখতে পাচ্ছি না, বেসিক্যালি ওটা ইলেকট্রনটা ওয়েভ ফরম্যাটে ঘোরাফেরা করছে। তার মানে কালকেই তুমি আমাকে দেখো, তুমি আমাকে অ্যাকচুয়ালি ওয়েভ ফর্মে দেখবে, কিন্তু সেই ওয়েভের ওয়েভলেন্থ এতটাই ছোট যে তুমি আমাকে বুঝতে পারবে না যে আমি ওয়েভ। সেই ব্যাপারটা আরেকটু ভালো করে বলেছিলেন হাইজেনবার্গ। কি বলছেন? হাইজেনবার্গ বলছে ধরো এখানে একটা ইলেকট্রন ঘুরছে। আচ্ছা, এই কনসেপ্টটা বোঝা গেল কি গেল না? আমরা যে সবাই ওয়েভ, এই ব্যাপারটা রিয়েলাইজ হচ্ছে কি হচ্ছে না? This is going to be the dream of a scientist, who is dream of a physicist. কেউ যদি ফিজিক্স নিয়ে পড়তে চাও, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়তে চাও, this will make your life, these simple concepts, your outlook towards world will change. Suppose a light has been fallen on this one, the electron. আচ্ছা, এবার ইলেকট্রন মতো লাইট নিলে কি করবে? কোনো জিনিসে অবজেক্টের উপর লাইট পড়লে কি করে? আমি ধরো ইলেকট্রনটা দেখতে চেষ্টা করছি, তার মানে সেটার উপর লাইট দিতে হবে। তো আমরা জিনিসপত্র দেখি কিভাবে? হাউ ডু উই সি অবজেক্টস? হাউ ডু উই সি অবজেক্টস? আমরা কিভাবে অবজেক্ট দেখি? সৃষ্টি, আমরা কিভাবে অবজেক্ট দেখতে পাই? লাইটের টার্মসে, ইন টার্মস অফ লাইট। এয়ারের পার্টিকেলের জন্য কি দেখতে হবে? আমাদের অবজেক্ট দেখতে হবে। তুমি আমাকে দেখছো কি? এক্স্যাক্টলি। তাহলে একটা হচ্ছে থ্রু রিফ্লেকশন, আর একটা হচ্ছে ইলুমিনেশন।
সানকে আমরা থ্রু রিফ্লেকশন দেখি না, ক্যান্ডেলের ফ্লেমকে, ঠিক আছে, ক্যান্ডেলের ফ্লেমকে আমরা রিফ্লেকশনের থ্রু দেখি না। Either that is illuminated body, not that is a reflecting body. If it is transparent, we can see that. Okay, if it is very small, যে লাইটটাকে টপকে টপকে চলে যাচ্ছে তাহলেও আমরা দেখতে পাই না, ছোট পার্টিকেলগুলো লাইট এরকমই চলে যায় ওই ফরম্যাটে, রয়ে যায় ওগুলো তার তলায়, যেখানে সলিউশনের ভেতরে আমরা কোনো সাবস্টেন্স দেখি না। যাই হোক, এটা অন্য অন্য চ্যাপ্টারে পড়াবো। তো আমরা একটা ইলেকট্রনকে দেখতে চাইছি, তো ইলেকট্রনের উপর লাইট ফেলবো, তো লাইট ফেলে ধরো এখান থেকে আমি টর্চ রেখেছি, এইটা একটা, তো টর্চ ফেলেছি, টর্চের থেকে লাইট বেরোচ্ছে, লাইট বেরিয়ে ইলেকট্রনের উপর পড়েছে। এবার আমি বসে আছি ওটা রিফ্লেক্ট করে লাইটটা ফেরত দেবে বলে, ওকে ফেরত দেবে, ও এখান থেকে একটা রিফ্লেকশন করে পেরিয়ে যাচ্ছে, আমি এখানে চোখ লাগিয়ে বসে আছি দেখবো বলে। আমার চোখের দিকে, আমার আঁকা চোখের দিকে তাকিও না, মারাত্মক ভয়ানক হয়ে যাবে চোখ একদম। এই চোখ দিয়ে কিরকম চোখ আমি নিজেই জানি না, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এবার ইলেকট্রন মতো লাইট পেলে কি করে? ইলেকট্রন লাইট পেলে কি করে? হ্যাঁ না, আইনস্টাইন বলে গেছিলেন ইলেকট্রন লাইট পেলে পালিয়ে যায়। এই পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। তাহলে হোয়াট শুড বি দ্য অ্যাকচুয়াল পজিশন অফ ইলেকট্রন? দিস শুড বি দ্য অ্যাকচুয়াল পজিশন অফ দ্য ইলেকট্রন। And what is the position of electron according to me? This is the position of electron. হ্যাঁ, বুঝতে পারছি না, একটু জোরে বলো। এটা ইমাজিনেশন না, ইলুমিনেশন না। ইলুমিনেশন মানে তো ব্ল্যাক বডি রেডিয়েশন, সেই কলাম না। তো তোমাকে আমি দেখতে পাচ্ছি, আমাকে তুমি দেখতে পাচ্ছ, আমরা তো বডির সারফেসের উপর বললাম না ইলেকট্রন দিয়ে তৈরি, ইলেকট্রনগুলো কনডেন্স হয়ে আছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যেখানে দেখছি সেখানে ও নেই। আমরা ইলেকট্রনের পাস্টকে দেখছি, ইলেকট্রনের প্রেজেন্টকে না। দিস ইজ ইলেকট্রনের প্রেজেন্ট and this is ইলেকট্রনের পাস্ট। আমরা ভাবছি ইলেকট্রনটা এখানে আছে, we are thinking যে ইলেকট্রন is here, but ইলেকট্রন actually is here, কারণ আইনস্টাইন বলেছিল তো ইলেকট্রনের উপর লাইট পড়লে ইলেকট্রন মুভ করে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এইটাকে বলা হচ্ছে আনসার্টেনিটি অফ পজিশন, ঠিক আছে। এই পজিশনটাকে যদি বলা হয় এক্স, তাহলে এটাকে বলা হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ঠিক আছে। আর এই অ্যামাউন্টটা হচ্ছে, ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এক্স। মানে তুমি এখানে একটা অরিজিন রাখো, এটাকে তুমি 0 পয়েন্ট বলো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস টেনে নাও, তাহলে বুঝতে পারছো তো ওটা এক্স হচ্ছে, ওই পয়েন্টটা কি করে এক্স হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল পজিশন ইজ x plus delta x, আর observed position is x। তাহলে আনসার্টেনিটি কতটা আমি জানি না, আমি তো ওটা দেখতে পাচ্ছি না কোথায় আছে এক্স্যাক্টলি। আনসার্টেনিটি উইল বি delta x. Subtract that delta x portion is called uncertainty of what? পজিশন। এটা কখন হয়? যখন একটা বডি মুভ করে, while এটা একটা রুল আছে, সেই রুলের বেসিসে হয়। সেই রুলটাই বলার জন্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে। এটা হচ্ছে while মুভিং। এই সময় আমি কি জানি? ডেফিনেটলি
definite about momentum, about velocity. ভেলোসিটিটা আমি জানি, কিন্তু আনসার্টিনিটিটা আমি জানি, মানে পজিশন আমি জানি না। আর সেকেন্ড হচ্ছে, এবার একটা অবজেক্ট মানে ইলেকট্রন ধরো বসে আছে, ইলেকট্রন অ্যাট রেস্ট, ইলেকট্রন অ্যাট রেস্ট, এইবার এর উপর একটা লাইট এসে পড়েছে। এবার লাইট এসে পড়লে কি হবে? ও মুভ করবে, মুভ করবে, কিন্তু মুভ করার সময় ও এক্স্যাক্টলি কত ভেলোসিটিতে মুভ করবে সেটাকে আমি জানতে পারবো? ও তো জিরোতে ছিল, আমি তো জানি না। ওকে, তাহলে কি হয়ে গেছে? ইলেকট্রনটা ওখান থেকে মুভ করে গেছে, বাট ওর ভেলোসিটি কত আমি জানি না, কারণ আমি ওকে ওইখানে মেজারই করিনি, মেজার করেছে অন্য জায়গায়। আমার কাছে ও কি হয়েছে, আমি যখন ওর থেকে যখন লাইটটা রিফ্লেক্ট করে বেরোবে, আমি কি দেখবো? না, ও তো রেস্টেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ও রেস্টে আছে? অ্যাকচুয়ালি ও রেস্টে নেই। আমি যদি এখানে আবার চোখ লাগিয়ে বসে থাকি, ঠিক আছে, তাহলে ফর মি, ফর দ্য অবজারভার, velocity is v, যেটা এখানে আছে। আর এখানে কি হয়ে গেছে? v প্লাস ডেল্টা ভি, কিছুটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি velocity equals to v প্লাস ডেল্টা ভি। তাহলে আনসার্টেনটি অফ ভেলোসিটি কত হয়ে গেল? এবার অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ, these two create an inequality. Delta x into delta v must be always greater than h by 4 pi. Delta x into delta v must be greater than or equals to h by 4 pi m, or delta x into m delta v must be greater than or equals to h by 4 pi, or delta x into delta p greater than or equals to h by 4 pi, যেটাকে লেখা হয় h bar by 2. ওকে, তাহলে কি হচ্ছে? তার মানে আমরা ইলেকট্রনকে যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছি না, ইলেকট্রনের পজিশন আনসার্টেন। তাহলে ইলেকট্রনকে কি আমরা এই অরবিটের মধ্যে ওয়েভ ফর্মেও দেখতে পাবো? তো হাইজেনবার্গ বলছে হ্যাঁ পাবো, বাট ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়েভ ইজ। সো দ্য ইলেকট্রন ইজ বেসিক্যালি forming a three-dimensional cloud. Electron is forming a three-dimensional cloud. তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অরবিট। এই জন্য এটার নাম হচ্ছে এখন শেল। ইট ইজ নট আ লাইন, বাট ইজ আ thick substance, which is why it is called, that is why it is called a shell now. You cannot say it is an orbit anymore. এই যে দেখো, দেখতে পাচ্ছ ফ্যানের ব্লেডটা দেখো, কটা ব্লেড দেখতে পাচ্ছ?
হ্যাঁ আছে তিনটে তো। এই সময় কি হচ্ছে, ভেলোসিটিটা বেশি, তাই জন্য পজিশনটা আনসার্টেন, প্রত্যেক জায়গা থেকে লাইট রিফ্লেক্ট করছে, কিন্তু প্লেট প্লেট সবসময় সব জায়গায় নেই। এবার যত তোমার ভেলোসিটিটা কমে আসছে, এবার তুমি বলতে পারছো না ভেলোসিটি কত, কারণ প্রতি মুহূর্তে ডি অ্যাক্সিলারেট করছে, কিন্তু তত তোমার কাছে দেখো ব্লেডের কাউন্টটা ক্লিয়ার হয়ে আসছে, ব্লেডের পজিশনটাও ক্লিয়ার হয়ে আসছে। তার মানে এখানে হচ্ছে পজিশনের সার্টেনটি বাড়ছে, কিন্তু ভেলোসিটির আনসার্টেনটি বেড়ে যাচ্ছে, মানে পজিশনের সার্টেনটি বাড়ছে, ভেলোসিটির আনসার্টেনটি বাড়ছে। তাহলে একটা কমলে অন্যটা বাড়বেই বাড়বে। তার ওভারঅল মিনিংটা কি জানো? ওভারঅল মিনিংটা হচ্ছে যে তুমি যে তুমি যখন আমাকে দেখছো, অ্যাকচুয়ালি তুমি আমাকে দেখছো না, তুমি আমার পাস্টকে দেখছো। যতক্ষণ আমার গায়ে লেগে লাইটটা তোমার চোখে গেছে, ওই লাইটের চোটে আমার মলিকিউলগুলো, আমার ইলেকট্রনগুলো, আমার সবকটা অ্যাটমস জায়গা থেকে খিসকে গেছে, সামান্য হলেও খিসকেছে, কিন্তু খিসকেছে। সো বেসিক্যালি ইউ আর সিইং মাই পাস্ট। সো হোয়াট you are doing, you are doing time travel to my past. What I am doing time travel to your past. So basically it is a time travel by the phenomena of light. Since light has কি বলবো, very high velocity, we cannot realize that, but imagine the light has been a very slow thing. ইমাজিন করো লাইট 1 মিটার পার সেকেন্ড যায়, তাহলে তুমি ইমাজিন করো তো অবজেক্টগুলো আমরা সব কিরকম দেখবো। একটা জিনিস পড়ে গেছে, তারপর আমি দেখতে পাচ্ছি পড়ছে, মানে গ্র্যাভিটি মতো আছে, বাট লাইট খুব স্লো হয়ে গেছে। তাহলে ধরো আমার হাত থেকে একটা ভারী বাটখারা পড়ে গেল, আমার পায়ে পড়লো, আমি পায়ে ব্যথা পেলাম, নার্ভ আমাকে ব্রেনের সিগন্যাল দিল, আমি দেখবো যে আমার হাত থেকে জাস্ট ওটা নামছে 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 নামছে। পৃথিবী কেন ধ্বংস হবে? পৃথিবীর প্যাটার্নটা অন্যরকম হবে, বাট পৃথিবীর মতোই থাকবে। আরে লাইটের ভেলোসিটি, লাইট না একটা কথা বলছি, লাইটের ভেলোসিটি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড না হয়ে 4 লাখ কিলোমিটার পার সেকেন্ড হলে কি খুব বেশি ডিফারেন্স হতো? আবার 2 লাখ হলেও কি সেরকম কিছু হতো? ঠিক আছে, ইট উইল বি আর্থ, বাট আওয়ার অবজারভেশন উইল বি কাইন্ড অফ ডিফারেন্ট। তেমনি 1 মিটার পার সেকেন্ড হলেও আমাদের অবজারভেশনটা একটু ডিফারেন্ট হতো, মানে সাউন্ডের ভেলোসিটি বেড়ে গিয়ে বা কমে গিয়ে আমাদের মধ্যে কোনো তফাৎ আসে না, আমরা হয় ইকোটায় বেশি পাই, নয়তো ইকো কম পাই। লাইটের ক্ষেত্রে কী হতো ইকো হতো। হ্যাঁ, কোনটা 3 লাখ কিলোমিটার যেটা? হ্যাঁ, 2 টাইমস হয়ে গেলে আমাদের আমরা যেহেতু কি বললাম কি, আমাদের যেহেতু খুব ক্লোজ ডিস্টেন্সেই ম্যাক্সিমাম অবজারভেশনগুলো হয়, তাই সেই ক্ষেত্রে 2 টাইমস মানে 6 লাখ কিলোমিটার পার সেকেন্ড আর 3 লাখ কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না। হ্যাঁ, সানলাইট আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, স্টার্সগুলোকে আমরা একটু ব্রাইট ওয়েতে দেখতে পাবো, এবং আকাশে একটু তারার সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে, কারণ অনেকগুলো আছে, তারা আছে যেগুলো হয়তো এখন বর্ন করেছে, কিন্তু আমাদের কাছে লাইট এসে পৌঁছায়নি, সেই লাইটগুলো আমাদের কাছে পৌঁছে যাবে। বুঝতে পারছো তো? যেহেতু লাইট একটু ফাস্টার এসছে, তাহলে আগামী বছর যেসব তারাগুলোকে আমরা চোখে দেখবো তার থেকে ডবল তারা আমরা চোখে দেখতে পাবো আর কি, আকাশের তারার সংখ্যা বাড়বে। নাথিং, আওয়ার অবজারভেশন উইল বি চেঞ্জিং, বাট আদার ফান্ডামেন্টাল ইউনিটস আর কনস্ট্যান্ট না। ওকে, সো দিস হাইজেনবার্গ হ্যাজ বিন সেট দ্য মডেল অফ মডার্ন ইলেকট্রনস। হ্যাঁ, টাইম স্টপ হয়ে গেলে, টাইম স্টপ হলে তুমি বুঝতেই পারবে টাইম স্টপ হয়েছে। এটা আমি ওদেরকে, হ্যাঁ না, টাইম স্টপ হলে তুমি বুঝতে পারবে না টাইম স্টপ হয়েছে, মানে ইনফ্যাক্ট আমি এই একটা হাইপোথিসিস বলেছিলাম অন্য ব্যাচে, সেটা হচ্ছে যে আমরা এখন এই এত যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলছি, ঠিক আছে, আমরা যে টাইম স্টপের মধ্যে দিয়ে যাইনি, তুমি কি করে জানছো? টাইম স্টপ মানে তো সব কিছু স্টপ, ঘড়িও স্টপ,
সান মুন সব স্টপ। তাহলে আমি যদি এখন 3 মিলিয়ন ইয়ার্সের জন্য স্টপ হয়েও গিয়ে থাকি, যখন রিজিউম করবো তখন তো একইভাবে রিজিউম করবো, তাই না? তো 3 মিলিয়ন ইয়ার্সের যে টাইমটা স্টপ হয়ে গেছিল এটা বুঝবো কি করে? বোঝা যাচ্ছে? মানে টাইম ইজ বেসিক্যালি মেজারমেন্ট অফ চেঞ্জ। ইফ নাথিং ইজ চেঞ্জিং দ্যাট মিনস টাইম ইজ স্টপ। সো ইট ডাজন্ট ম্যাটার ফর হাউ লং নাথিং হ্যাজ বিন চেঞ্জড। কতক্ষণের জন্য কিছুই চেঞ্জ হয়নি এটা তখন ম্যাটার করবে না। যে যেরকম আছে সে সেরকম অবস্থায় আটকে গেল, সান মুন সবাই, ডাজন্ট ম্যাটার। যখন রিজিউম করবে ওই জায়গা থেকে রিজিউম করবে, ওইভাবেই রিজিউম করবে। ওকে, সুতরাং আমরা স্টপ স্টার্ট স্টপ স্টার্ট স্টপ স্টার্ট মোশনে চলছি কি না উই ডোন্ট নো। ওকে, সো সি ইউ অন স্যাটারডে। তখন আমরা দেখব শ্রোডিঞ্জার অ্যান্ড উইল লাভ হিজ ক্যাট। বেড়াল, শ্রোডিঞ্জার্স ক্যাট, মানে তুমি আছো এবং নেইও সাইমালটেনিয়াসলি। জানো শ্রোডিঞ্জার্স ক্যাট, জানো হর্ষিত? ওকে, শ্রোডিঞ্জার্স ক্যাট একটা থিওরি আছে, পরের দিন বলবো। টাটা, অনেক রাত হয়ে গেছে, বাই, গুড নাইট।